আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। আহ, আজকে আমরা কথা বলবো রোমানিয়া নিয়ে। আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করতেছেন বা সাথে হচ্ছে যে অনেক কমেন্টও করতেছেন রোমানিয়ার আপডেট দেওয়ার জন্য বা 2026-এর রোমানিয়ার আপডেট কি। তো এই নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন তারা তো সবসময় পাশে আছেন, ধন্যবাদ। তো ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। একটা ভিডিও তৈরি করতে বা রিসার্চ করতে বা অনেক ঘাটাঘাটি করে তৈরি করতে হয়। তো আহ, অনেক বেশি কষ্ট করতে হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো আপনার হচ্ছে যে রোমানিয়ার এখন আসলে বর্তমান পরিস্থিতি কি বা সার্বিক পরিস্থিতি কি, তো অনেকে এটা নিয়ে আপনার হচ্ছে যে মেসেজ করতেছেন বা অনেক কমেন্ট করতেছেন। তো সে সুবিধাতে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব রোমানিয়ার বর্তমান পরিস্থিতি। দেখেন, রোমানিয়ার আপনার সেনজেনভুক্ত হওয়ার আগে থেকে রোমানিয়ার ভিসা রেশিও খুবই ভালো। এখনো পর্যন্ত ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ না সেনজেনভুক্ত হওয়ার পরেও। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে রোমানিয়াতে যারা এখন যাবেন বা যাচ্ছেন বা বেশি সমস্যা ফেস করতেছেন সেটা হচ্ছে যে রোমানিয়া এম্বাসি ফেস নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে এম্বাসি না থাকার কারণে, ইন্ডিয়াতে এম্বাসি হওয়ার কারণে রোমানিয়া এম্বাসি ফেস করা নিয়ে খুবই জটিলতা, খুবই সমস্যা। আপনারা জানেন বাংলাদেশে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে বাংলাদেশের আসলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সম্পর্ক তেমন একটা ভালো নাই, বা আপনারা বাংলাদেশিরা ভিসা পাচ্ছেই না ইন্ডিয়াতে। তো পাচ্ছে যেমন আপনার হচ্ছে যে মেডিকেল ভিসা চালু আছে বা ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, বাট সেটাও খুব সীমিত পরিসরে। টুরিস্ট ভিসা টোটালি বন্ধ। তো সেক্ষেত্রে আপনার রোমানিয়ার আপনার যদি অ্যাপ্রুভাল আসে বা আপনার হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসে, তো এম্বাসিতে আপনার যাইতে হবে, এটা নিয়ে খুবই জটিলতা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে দেখেন, আমাদের বাংলাদেশি যারা আছে তারা আপনার হচ্ছে যে অনেকেই আপনার অ্যাপ্রুভাল পাচ্ছেন বা আপনার ভিসার জন্য জমা দিবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কিন্তু আপনি টাইমলি যাইতে পারতেছেন না ইন্ডিয়াতে, বা আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন না। তো এসবের কারণে আপনার হচ্ছে যে অনেকে ভিসা পেয়ে বা অ্যাপ্রুভাল পেয়েও আপনার হচ্ছে যে ভিসা পাচ্ছেন না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ বা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। তো আপনার নর্মালি রোমানিয়াতে আপনার ভিসা রেশিও ভালো, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। সেনজেন হওয়ার পরও ভিসা রেশিও ভালো। ইভেন বাংলাদেশিদের থেকে আপনার হচ্ছে যে রোমানিয়া আপনার যে পরিমাণ লোক গেছে আপনার রোমানিয়াতে বাংলাদেশ থেকে, সেটা অনেক বেশি। আপনার হচ্ছে যে আপনার 2025, 2024, 2023-এ অনেক লোক গেছে বাংলাদেশ থেকে, তারপরে মিডল ইস্ট থেকে। হ্যাঁ, বেশিরভাগ আপনার আরব কান্ট্রিগুলো থেকে আপনার রোমানিয়াতে বেশি গেছে। তো এখন হচ্ছে যে বাংলাদেশের এই রাজনৈতিক সমস্যার কারণে বা এম্বাসি ফেসের সমস্যার কারণে বাংলাদেশ থেকে রেশিও খুবই কম। তো আপনার হচ্ছে যে এখন যারা রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করবেন বা রোমানিয়ার জন্য ট্রাই করবেন তাদের জন্য সুখবর হচ্ছে যে রোমানিয়া আপনার এম্বাসি থেকে, ইন্ডিয়ান যে এম্বাসি থেকে তারা ঘোষণা দিছে যে আপনারা যারা ভিসা জটিলতার সমস্যার কারণে ইন্ডিয়া যাইতে পারতেছেন না বা ইন্ডিয়াতে আপনার ভিসা হচ্ছে না বা ইন্ডিয়াতে আপনার বিলম্ব হচ্ছে, তাদের জন্য এখন বড় একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে আপনি চাইলে এখন বাংলাদেশের পার্শ্ববর্তী অন্য দুইটা দেশে আপনার হচ্ছে যে তারা আপনার ঘোষণা করছে যে আপনার ফাইল জমা দিতে পারবেন, আপনার এম্বাসি ফেস করতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় সুখবর। এখন এই দুইটা দেশ কোন দুইটা দেশ? এই দুইটা দেশ হচ্ছে যে আপনার মালয়েশিয়া আর আপনার হচ্ছে যে ব্যাংকক। আপনি এখন রোমানিয়া ভিসার জন্য ইন্ডিয়াতে যাইতে হবে না, ঠিক আছে? আপনার হচ্ছে যে আপনি মালয়েশিয়া থেকে বা ব্যাংকক থেকে আপনি হচ্ছে যে ভিসা কালেক্ট করতে পারবেন, এম্বাসি ফেস করতে পারবেন। এটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় নিউজ বা বড় সুখবর। আগে আমরা যারা ইন্ডিয়ার জন্য ওয়েট করতাম, হ্যাঁ, ইন্ডিয়া ছাড়া কোনো ওয়ে ছিল না, এখন আর ওই কোনো ঝামেলা নাই। আপনার হচ্ছে যে আপনার ইন্ডিয়ার ভিসা আপনি পাইলে পাইলেন, না পাইলেও কোনো প্রবলেম নাই। আর সবচেয়ে আরো একটা নিউজ হচ্ছে যে, বড় নিউজ হচ্ছে যে, এটা হচ্ছে যে 2026-এর জন্য আপনার বিগ আপডেট। সেটা হচ্ছে যে আপনার আগে যেমন রোমানিয়ার জন্য আপনার হচ্ছে যে আগে ইন্ডিয়াতে যে আপনার 2 মাস 3 মাস ওয়েট করা লাগতো, এখন আর ওয়েট করা লাগবে না। আপনি এখন ইন্ডিয়াতে যাবেন, যাওয়ার পরে যখন আপনার ইন্ডিয়া ভিসা হবে বা আপনি ইন্ডিয়াতে যাইতে পারবেন, ওইটা ওই সময়কার জন্য বলতেছি। আপনি ইন্ডিয়াতে যাবেন, যাওয়ার পরে আপনার হচ্ছে যে ডকুমেন্টস যা আছে আপনি সাবমিট করবেন, আপনার পাসপোর্ট জমা দিবেন। আপনি জমা দেওয়ার পরে আপনার পাসপোর্টে তারা একটা জমা স্টাম্প করে দিবে, স্টাম্প বলতে কি একটা সিল দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি সাথে সাথে চলে আসতে পারবেন, আবার সাথে সাথে দেশে চলে আসবেন। হ্যাঁ, আসার পরে আপনার হচ্ছে যে যদি ভিসা আপনার অ্যাপ্রুভাল আসে, দেন আপনাকে মেইলের মাধ্যমে জানাই দেওয়া হবে। আর এরপরে আপনি কি করবেন, পরবর্তীতে আপনার হচ্ছে যে যে কোনো একজন, আপনি নিজে যাইলেও পারবেন বা আপনি যে কোনো একজন আপনার রিক্রুটেড এজেন্সি, যে কোনো একজন থার্ড পার্টি কাউকে দিয়ে আপনার স্টিকার করায় নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় নিউজ, বড় সুখবর। আর আপনার হচ্ছে যে
এর বাইরে আপনার হচ্ছে যে যদি আপনার ইন্ডিয়াতে যদি প্রবলেম হয়, আপনার ফেস প্রবলেম, মনে করেন ভিসা সমস্যা থাকে, আপনি ইন্ডিয়াতে যাইতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনার আর হচ্ছে যে ব্যাংকক থেকেই আপনার হচ্ছে যে যে রোমানিয়ার এম্বাসি আছে, এম্বাসি ফেস করে আপনার ফাইল জমা করতে পারবেন, আপনার এম্বাসি ফেস করতে পারবেন। সো বাংলাদেশিদের জন্য রোমানিয়া এখন হচ্ছে যে এটা হচ্ছে বিগ নিউজ। হ্যাঁ, আর রোমানিয়ার রেশিও ভালো, আপনি ভালো একটা এজেন্সি ধরে কাজ করেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। সো আপনার হচ্ছে যে এই মুহূর্তে আপনার হচ্ছে যে এটাই হচ্ছে যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় নিউজ আর বড় খুশির খবর। হ্যাঁ, যারা এতদিন দুশ্চিন্তা ছিলেন যে আপনার হচ্ছে যে ভিসা অ্যাপ্রুভাল আসলে আপনি কিভাবে এম্বাসি ফেস করবেন, বা আপনার হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা কিভাবে নিবেন বা কিভাবে যাবেন, তো সো এই চিন্তা আপনাদের আর করতে হবে না, এই চিন্তা এখন শেষ, এই টেনশন শেষ। তো আপনাদের বিদেশ ভ্রমণ শুভ হোক। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা।